ওই তো ভেন্ডি এসে গেছে। কিরে ভেন্ডি, এই পুজোর দিনেও তুই আড্ডায় আসতে লেটিং করলি? তোমাদের জন্যই তো। মানে কেসটা কিরে ভেন্ডি? আমার এক দূর সম্পর্কের কাকু এসেছিল বাড়িতে, বাবার সঙ্গে একটা মামলার ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, তাতে তোর কি? আমি ভাবলাম পুজোটা শুরু হয়ে গেছে, সপ্তমীর এই পুণ্য দিনে কাকু বাড়িতে এসেছে, যাওয়ার সময় বুঝি আমাকে 2-5 টাকা দিয়ে যাবে। কত দিয়েছে? ঘন্টা দিয়েছে। আমি 2বার নমস্কার করলাম, যাওয়ার সময় গেটের সামনে আরেকবার নমস্কার করতেও চাইলাম, ভাবলাম খুশি হয়ে কিছু দেবে। ও মা, সাইকেল চালিয়ে চলে গেল। যা, তোদের মামা কাকুগুলো এরকম কেন বলতো? আমরা যদি বড় লোক হতাম তাহলে দেখতে কেমন তেল দিত। ঠিক বলেছিস পাঁচু। দূর, এই পুজোয় মনে হয় আর এগরোল খাওয়া হবে না। ঘুগনি খাওয়ার পয়সা জোগাড় হলো না, তুই আবার এগরোল খাওয়ার স্বপ্ন দেখছিস। ও গুলটে মামা, তুমি কিছু বলছো না কেন? উল্টে মামা, তুমি কি ভাবছো গো? এই পুজোর দিনে তোরা খালি মুখে ঠাকুর দেখবি? কভি নেই। তাহলে আর কি করব, হাত খরচা তো আর জুটলো না। ওটা মুখ খরচা বল পাঁচু। শোন, আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে। তোমার মাথায় বুদ্ধি এসেছে? হ্যাঁ রে, গলতপুরের হাবাতে বলদ ঘটন। কি বুদ্ধি গুলটে মামা? এবার আমরা সপ্তমীতে সেরা ঘুগনি, অষ্টমীতে সেরা এগরোল আর নবমীতে সেরা কোল্ড ড্রিঙ্কস প্রাইজ দেব। হ্যাঁ রে, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা লাইটিং, এইসব প্রাইজ তো সবাই দেয়। আমরা সারা ভারত আড্ডা বাঁচাও কমিটির পক্ষ থেকে সেরা ঘুগনি, এগরোল, কোল্ড ড্রিঙ্কস এইসব প্রাইজ দেব। তাতে আমাদের কি লাভ হবে? এ খেয়ে রে পাঁচু, ওরে গলতপুরের পকেট ফুটো বলদ ভেন্ডি, বাকিরা যেমন মণ্ডপে মণ্ডপে ঘোরে, ঠাকুর প্যান্ডেল, লাইটিং এইসব দেখে নম্বর দেয়, আমরা তেমনি ঘুগনি এগরোলের স্টলে স্টলে ঘুরে প্রথমে খাবো, তারপর নম্বর দেব। জয় গুরু গুলটে মামা। কিন্তু প্রাইজ কি দেবে গুলটে মামা? প্রাইজ তো দেব না। মানে? খেয়ে দিয়ে বলবো, কাউটাই তেমন ভালো টেস্টিং হয়নি, সামনের বছর পুজোতে আরো ভালো করে করতে হবে। জব্বর দিয়েছে গুলটে মামা। ব্যাপারটা একটু রিস্কিং হয়ে যাবে না গুলটে মামা? পেটে খেতে গেলে মনে সাহস রাখ পাঁচু। নোরা তো বললো বোমা সঙ্গের পুজোতে ঘুগনির স্টল দেবে। প্রথমে নড়ার স্টল থেকে স্টার্ট করতে হবে আমাদের। চল, নড়াকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হয়ে গেল। আপনি যে প্লেনিং ফেদেছেন সে প্লেনিং এর গুড়িয়ে এক বালতি বালি পড়ে গেছে গো নন্দ ভন্ড গুলটে বাবু। কেন আজকে সন্ধ্যায় তুই ঘুগনির স্টল বসাবি না? আমি কেন, ওই বোমা সঙ্গীর মাঠে এবার কোনো স্টলই বসবে না। কেন কেন না দাদা? এবারে বোমা সঙ্গ নাকি থিমের পুজো করবে। কিসের পুজো? থিমের পুজো গো। সেটা আবার কি? কার্তিক পুজোর বাজেট নিয়ে দুর্গা পুজো করতে নামলে অমন থিমে পুজোই করতে হয়। থিমে পুজো? ওহো, আরে দূর, এবার তাহলে ওরা থিমের পুজো করছে। সেটা আবার কি পুজো রে পাঁচু? আরে থিম এখন শহরে এমন পুজোই হচ্ছে রে। এই যেমন ধর, পুজো মণ্ডপটা হবে সাদা রঙের, মানে পৃথিবীতে শান্তির বাণী প্রচার হবে। তারপর ধর, এই চায়ের ভাঁড় দিয়ে প্যান্ডেল বানিয়ে ফেললো, সেটা হলো বাংলার মাটির পুজো। ভেরি ব্যাডলি ক্যালটাবুলাস ব্যাপার তো। এরপর তো প্যান্ডেল না করে গাছের নিচে মা দুর্গার প্রতিমা বসিয়ে রেখে লোকজন বলবে প্রাকৃতিক পুজো হচ্ছে। কি পুজো? প্রাকৃতিক বিজ্ঞান পড়িস রে? ওহো, প্রাকৃতিক তাই বলো? অত ছাড়া। তাহলে বোমা সংঘ কি থিম করেছে রে নরা? নিজের ঢাক নিজে পিটনো। হোয়াট? নিজের ঢাক নিজে পেটানো মানে বোমা সঙ্গের ঠাকুর দেখতে গেলে সবাইকে নিজের ঢাক নিয়ে যেতে হবে নাকি? তারপর ওখানে গিয়ে পেটাবে? আরে না না, এমন ব্যাপার মোটেও নয়। ওরা নাকি শহর থেকে বিখ্যাত সব ঢাকি এনেছে। সেই ঢাকিরা মণ্ডপের সামনে দিন রাত্রি ঢাক বাজতে যাবে। সপ্তমী থেকে ঢাক বাজানো শুরু হবে, দশমীতে মায়ের বিসর্জন পর্যন্ত সেই ঢাক বাজানো থামবে নে। এ তো মারাত্মক ব্যাপার গো। আরো মারাত্মক ব্যাপার আছে গো পাঁচু ভাইপো। হ্যাঁ, আরো মারাত্মক। হ্যাঁ গো, পুজোর ছেকরে
সেক্রেটারি গজেন গড়াই ঘোষণা করে দিয়েছেন যে যার ঢাকের তালে লোকজন বেশি নাচবে সেই ঢাকিকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। বলছিস কি নোরা, ঢাক বাজালেই 5,000 টাকা? শুধু ঢাক বাজালে পারি হবে নে, লোকজনের নাচাতি হবে। তার মানে তো আজ থেকেই শুরু হয়ে যাবে। আজকে তো শুনতেছি চন্দনপুরের বিখ্যাত ঢাকি নন্দলাল হট্টগোল মশাই ঢাক বাজাবেন। উনি কাল রাতেই দেখলাম চলে এসেছেন। বোমা সঙ্গের প্যান্ডেলের পেছনে তাঁবু পড়েছে, সেখানেই থাকবার ব্যবস্থা হয়েছে। আজকে আমি ঢাক বাজাবো। হ্যাঁ, চল সবাই। কোথায়? নদীর পারে জরুরি মিটিং। যা, আবার তার কেটে গেছে। পান্তা ভাতে লঙ্কা ডলতে পারে না, উনি চললেন বিরিয়ানি রাখতে। হরি বল। ঢাক বাজালেই 5,000। 5,000! 5,000 টাকা দিয়ে কতগুলো এগরোল হবে বুঝতে পেরেছিস? একটা এগরোলের দাম 15 টাকা হলে 5,000 টাকায় কতগুলো এগরোল হবে পাচুদা? এই দূর, বাজে কথা রাখতা। গুলটে মামা, তুমি কি সত্যিই ঢাক বাজাবে? কেন রে, মিথ্যে ঢাক বাজানো যায় নাকি রে পেছো বলদ পাঁচু? তুমি ঢাক বাজাতে পারো? এ কে রে ভেন্ডি? রে গলদপুরের অবিশ্বাসী বলদ পাঁচু, আমি এক সময় চটকপুরের রাজা চটকেশ্বর ঘটকের রাজসভার সভা ডাকিছিলাম, জানিস? সভা ডাকি? সভা কবি শুনেছি, সভা গায়কও শুনেছি, সভা ঢাকি তো শুনিনি। তা শুনবি কেমন করে, ব্যাগড়া বলদ ঘটন? গল্পটা বলো না গোলটে মামা, বলো বলো। হোয়াট গল্প? গল্প মানে এটা একেবারে জল জ্যান্ত সত্যি ঘটনা। রাজা চটুকেশ্বর ঘটক বাজনা শুনতে ভালোবাসতেন। কোত্থেকে একটা বাজনাদার জোগাড় করেছিলেন। সে সারাদিন রাজামশাইকে পানপুরা বাজিয়ে শোনাতো। পানপুরা? তানপুরা শুনেছি, পানপুরা আবার কি যন্তর গুলটে মামা? যে মানে প্রাচীন কালের বাজনা পান খেয়ে বাজাতে হয়। জয় গুরু। তারপর তারপর রাজামশাই তো সিংহাসনে বসে সারাদিন পানপুরা শোনে। পানপুরার ওই ঝিমনি টাইপের মিনমিনে সুর শুনে রাজামশাই একেবারে ঝিমিয়ে যায়। ও আসলে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। কোনো মন্তর টন্তর না, একেবারে উ উ উ করে মনে হতো কোনো যেন বেড়ালের বাচ্চা কাঁদছে। সেই সুর শুনলে ঘুম ছাড়া আর পাবেটা কি শুনি? তাহলে তুমি ঢাক বাজালে কিভাবে? ঘটনাটা কিন্তু এখনো শেষ হয়নি, অস্থির বলদ ঘটন। তারপর কি হলো? রাজামশাই যদি ওই পানপুরার নেশায় সারাদিন ঘুমোয় তাহলে রাজ্য চলবে কেমন করে? মন্ত্রীবাবু বললেন চিন্তায়। আমি তখন রাজামশাইয়ের ছেলেকে অঙ্ক পড়াই। জয় গুরু। একদিন মন্ত্রী হরেনবাবু আমাকে বললেন, এই গুলটে মাস্টার কিছু একটা করে। রাজা মশাই সারাদিন ওই পানের নেশায় ঘুমাইলে রাজ্য যে একেবারে লক আউট ঘোষণা করতে হইব। তাহলে তো আমার টিউশনির মাইনে বন্ধ হয়ে যাবে, কি মুশকিল। ঠিক আছে হরেনবাবু, আমি রাজামশাইয়ের ঘুমের 14টা বাজাচ্ছি, কিন্তু তার জন্য একটা ঢাক জোগাড় করে আনতে হবে। ঢাক জোগাড় করে আনুন দেখি। কি কইলেন? ঢাক ঢাক, সঙ্গে দুটো কাঠি, বেশ শক্ত দেখে। ঠিক আছে। ব্যাস, কথা মতো মন্ত্রী হরেনবাবু ঢাক আর কাঠি নিয়ে এলো। আমি রাজামশাইয়ের ঘরের বাইরে এমন ঢাক বাজানো শুরু করলাম, রাজামশাইয়ের ঘুম টুম সব লাটে। দুহাত তুলে ঢাকের তালে সে কি নাচ! ওই পানপুরা লোকটার চাকরি চলে গেল। রাজামশাই ঢাক বাজনা শুনে ঘোষণা করলেন, উল্টে আজ থেকে তুমি আমার সভা ডাকি। ব্যাস, সেই শুরু হলো আমার ঢাক বাজানো। থামলে কখন? রাজামশাইয়ের ছেলে মাধ্যমিকে ফেল করে যখন পড়াশুনো ছেড়ে দিল, তখন আমি আর থেকে কি করব, চটকপুর ছেড়ে চলে এলাম। ওদিকে বিলাসপুরের রাজার মেয়েটা অঙ্কে গোল্লা পাচ্ছিল, আমাকে বেশি মাইনে দিয়ে সেখানে নিয়ে গেল, আমিও চলে গেলুম। জয় গুরু। সেই ঢাকের বাদ দিয়ে এখনো ভুলিনি রে, পেটে মাঝে মাঝে এখনো গুড় 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 করে। ওই বোমা সঙ্গের 5,000 টাকা আমি পাবো। কিন্তু তুমি ঢাক কোথায় পাবে গুলটে মামা? সেটাও জোগাড় হয়ে গেছে রে। মানে? হ্যাঁ রে, শোন সবাই, কাছে আয়। গুলটে মামা কি? জয়। হাতে সময় কম, এই ভর দুপুর বেলাকে কাজে লাগাতে হবে। চল কাজে লেগে পড়ি। কি জানি কি হয়।
বাপরে 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 বাপ এই পুজোর এই 4টে দিন ওই মা দুর্গা আমার শরীরের সব কলকবজা ঢিলা করে দেয়। এবার মনে হয় আর বাঁচতে পারবো না। এই যে এই নিন মহারাজ, কাষ্ঠ কফ হারিনি তারিনি ওষুধ এনেছি, খেয়ে নেন, দেখি ঢক 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 করে শরীর সুস্থ হয়ে যাবে। হতচ্ছাড়া নিষ্কম্মা, তোর জন্যই আমার এই অবস্থা। আমি কি করলাম মহারাজ? পৃথিবীতে পুজো শুরু হয়েছে, এদিকে আপনার প্রাণ ধুকপুক 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 করতে লেগেছে। এ তো প্রতি বছরই হয়। সাধে কি তোকে আমি নিষ্কম্মা অসুর বলি? তোকে বলেছিলাম ওই মা দুর্গার পুজো এবার ভণ্ড করতে, পারলি করতে? উল্টে এবার শুনছি পৃথিবীতে নাকি 10 দিন ধরে পুজো চলবে। আগে ছিল 4 দিন, এখন বাড়তে বাড়তে 10 দিনে এসে ঠেকেছে। 10 দিন ধরে দুর্গা ত্রিশূল বিধিয়ে দাঁড়িয়ে থাকবে। অতদিন আমি সহ্য করতে পারলে হয়। আমি কি করব? আপনি তো ইয়ং বয়সে মার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হেরো ভূত হয়ে ফিরেছিলেন, মনে নেই? সব মনে আছে। এবার তোকে আমি ভূত বানিয়ে গাছে ঝুলিয়ে রাখবো। না 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 মহারাজ, না, একেবারে মরে যাব মহারাজ। তাহলে যেভাবেই হোক পৃথিবীতে দুর্গা পুজো বন্ধ কর, নয়তো। আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। পৃথিবীর মানুষগুলো এখন অনেক চালাক হয়ে গেছে, খুব কঠিন কাজ। দেখছি কি করা যায়। আজ সন্ধ্যাবেলা ঢাক বাজাবে চন্দনপুরের বিখ্যাত ঢাকি নন্দলাল হট্টগোল। আজ সন্ধ্যায় আমার ঢাকের তালে তালে কাসর বাজাবি। যদি বেতালা বাজিয়েছিস না তবে পুরস্কারের একটা টাকাও পাবি না। ক্লাব কর্তৃপক্ষ দুপুরে কিন্তু ভালোই খাইয়েছে গুরু, শেষ পাতে রসগোল্লাও দিয়েছে। বললাম বেশি খাস না, সন্ধ্যায় নেচে নেচে কাসর বাজাতে পারবি না। পেট ভরা থাকলে হাঁপিয়ে যাবি। এই, তুই আবার কে রে? আমি অসুর। কি অসুর? ভর দুপুরে তামাশা করো নাকি আমার সঙ্গে? তামাশা? মা দুর্গার অসুর তামাশা করে না। মা দুর্গার অসুর বাদ করে। ডাকের আওয়াজে মা দুর্গার কান ঝালাপালা করতে এসেছিস? এত বড় সাহস! বাদ করিব তোকে। না না প্রভু, মা দুর্গা আমাকে পাঠিয়েছেন তোকে টাইট মানে শায়েস্তা করতে। ডাকটা দে তোর। এই যে নিয়ে যান প্রভু, প্রাণ চাই, আমার ঢাক চাই না। ঠিক আছে, ঢাক দিলি যখন তোকে বধ করব না। এক্ষুনি চলে যা তুই, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। মায়ের আদেশ। ঠিক আছে প্রভু। আমি গেলাম। গুলটে বাবা গো, তুমি কি দিলে গো? এবার বুঝেছিস তোদের লিডার কি জিনিস? সে তো অনেকদিন আগেই বুঝেছি। তবে বাজাও বাজাও, ঢাকটা বাজাও। বাজাবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজাও না। বাজালাম তাহলে। হ্যাঁ, কি মুশকিল। হ্যাঁ, ঢাকের কাঠি কোথায়? এ বাবা, তুমি ঢাক ঝেড়েছ, ঢাকের কাঠিগুলো ঝাড়ো নি? ওই ক্যালটাবুলাস নন্দ ঢাকি ঢাকের কাঠিগুলো দিল না তো। এ বাবা, এবার কি হবে? আমি গাছের ডাল ভেঙে নিয়ে আসবো গুলটে মামা। একে রে পাচু, গাছের ডাল দিয়ে কি কেউ ঢাক বাজায়? যত সব ক্যালটাবুলাস ফাটা ঢাক টাইপের বলদ। তাহলে তুমি এখন কি করবে গুলটে মামা? ঘটন, নন্দ ঢাকির তাবুতে যা, কাঠি দুটো নিয়ে আয়। আমি না বাবা। এগরোল খেতে চাস? হ্যাঁ তাহলে এক্ষুনি যা। যাচ্ছি বাজুদা। গেলাম কিন্তু ন্যাপলাদা আটকে রাখলে বাঁচিও। আরে ঠিক আছে, জানা।
গেলাম কিন্তু। চলো গুলটে মামা, আমরাও এবার এগোই। হ্যাঁ হ্যাঁ চল, ভেন্ডি ঢাকটা তুলে নে। যা বাবা, জল জেন্তু একজন ঢাকি ঢাক কান্দে লইয়া চইলা গেল। ওই তোরা কি গাব জাল দিতাছিলি? দুপুরে তো পেট পুরো খেলো। আরে ওর ওই সংক্রান্তের 6 পিস রসগোল্লা সাটিয়েছে। ওহন ঢাক কে বাজাইবো? আমগো পূজার থিমের কি হইব? আরে সবাই কইব বোমা সঙ্গে ঢাক পাইটা গেছে। মনে হচ্ছে এটা ওই উড়ন্ত সঙ্গের কাজ। ওরাই আমাদের থিম ভন্ডুল করার জন্য ওই নন্দলাল ঢাকিকে ভাগিয়েছে। আর মানে আমাগো পিছনে শত্রু লাগছে। তোরা সাবধান হ। অহনি ক্লাবের সব কয়টা মেম্বার রে ভলান্টিয়ার কইরা দে। আরো শক্ত কইরা ভলান্টিয়ারি করতে কইয়া দিলাম। ঠিক আছে গজেন বাবু। অহন এই সময় ঢাকি কইতন পাই। দুটো কাঠি আনতে ঘটনাটার এতক্ষণ লাগছে? ধরা পড়ে গেল না তো? না না, বাজে কথা বলিস না ভেন্ডি। গুলটে মামা, গুলটে মামা। হলো না গুলটে মামা। গজেন গড়াই ওই তাঁবুর সামনে কড়া পাহারা বসিয়েছে। এবার কি হবে গুলটে মামা? আরে বাবা বলছি তো, গাছের ডাল ভেঙে দিচ্ছি। না, ঢাক আমি ঢাকের কাঠি দিয়েই বাজাবো। তোরা যেখান থেকে পারিস আমাকে ঢাকের কাঠি জোগাড় করে দে, এনে দে। দিস ইজ লিডার সদাস। যা পাচু, যা ভেন্ডি। আমিও যাব। যদি এবার পুজো এগ রোল, ঘুগনি, কোল্ড ড্রিঙ্কস খেতে যাস তাহলে এক্ষুনি বেরিয়ে পড়। ঠিক আছে, ঢাকি পাড়ায় গিয়ে একবার দেখি। চল রে ভেন্ডি, গৌতম। হ্যাঁ হ্যাঁ, চল চল। ही मुश्किल में पड़ गया बाबा, ढाक है काठी नहीं है। উল্টে চরণ, ঢাকের কাঠি চাই। ये মানে আপনি কে 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 কে? আমি অসুর। খুব তো অসুর সেজে ঢাক ঝেড়ে নিয়ে আসলি। ভালোই তো অসুরের অভিনয় করলি। ইয়ে মানে আপনার ভালো লেগেছে অসুর মশাই? এই প্রথমবার করলাম। এই নে ঢাকের কাঠিটা নে। ইয়াহু! আমাকে ঢাকের কাঠি দিচ্ছেন কেন? এটা তোর পুরস্কার। অসুরের ভূমিকায় ভালো অভিনয় করেছিস তার জন্য। ইয়াহু! এই কোথায় গেল? এই কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? যা, কোথায় গেল? কি কে গুলটে মামা, তুমি কাকে খুঁজছো? অসুর না, ইয়ে মানে না। এই তোরা কি ঢাকের কাঠি পেলে? না গুলটে মামা। অনেক খুঁজেছি। আরে তোমার হাতে কি গুলটে মামা? ইয়ে মানে এই তোরা চলে যাবার পর আমিও খুঁজতে বেরোলাম বুঝলি। হঠাৎ দেখি নড়ার দোকানের পেছনে একটা ঢাক গাছ হয়েছে। ওই ঢাক গাছ থেকেই দুটো কাঠি ভেঙে নিয়ে চলে এলাম। ঢাক গাছ? এমন গাছ আবার হয় নাকি? এ কে রে, তোদের নিজেরাল কলেজ দেখছি একেবারে খুবই কম। টেকনিশিয়ান ইঞ্জিরিতে ওটাকে ওই রকমই বলে। বেশি কথা না বলে ঢাক শুদ্ধ আমাকে বাড়িতে দিয়ে আয়, তারপর তোরাও বাড়ি যা। বিকেলে ঠিক সময় চলে আসবি। আজ বোমা সঙ্গে ঢাক বোমা ফাটবে, দেখে নিস। কি আর করুম, ঢাকি পাই নাই, তাই ওই উজবুকটাই ডাক বাজাক। আমাগো পূজার থিমটারে তো বজায় রাখতে হইব নাকি? ওই বাজা দেখি তোর ঢাক। গুলটে মামা শুরু করো, শুরু করো। ইয়ে মানে এই তো শুরু করছি। নমস্কারম নমস্কারম, আমি শ্রী গুলটে চরণ গুহ, বিখ্যাত ঢাকে খুব ঢেকে ঢেকে বাজাই। ওই তুই শুরু করবি? বাজাও বাজাও গুলটে মামা। ইয়ে বাজাচ্ছি তো। ইয়াহু! তোরা নাচ শুরু কর। আরে এই থামছে না কেন? আমি তো থামাতে চেষ্টা করছি। ও বাবা গো, আরে কিছুতেই থামছে না। এই ঘটনা, এই পাচু, আমি কিছুতেই ঢাক থামাতে পারছি না কেন? ওরে গেছি রে। গুলটে মামা থামো থামো থামো। আমি থামতে পারছি না তো।
এবার পুজো লন্ড ভন্ড হবে। আমি গেলাম রে, আমি গেলাম। তোমার কি হয়েছিল গুলটে মামা? তোমার মধ্যে কে ভর করেছিল? অসুর। কি? গুলটে মামা, ওই নন্দঢাকি ফিরে এসেছে। বোমা সঙ্গে দারুণ ঢাক বাজাচ্ছে, লোকজন খুব নাচছে। নন্দ ঢাকি চলে গেছিল কেন? বলছে ওকে নাকি একটা অসুর ভয় দেখিয়েছিল। গুলটে মামার ব্যাপারটা বুঝতে পারিনি তো। না না, আমি আর ঢাক বাজাবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি বাজাবে? ঘন্টা। গোলটে মামা কি জয়। ওরে বাবা রে, ও বাবা গো, ও পিসিমা, ওরে বাবা রে।